ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ 2024 সালের থার্ড ইউনিট টেস্টের প্রথম শ্রেণীর সমন্বয় সাধনে সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতেই হবে সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নাম এখানে তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। এক দাগে কি বলেছে প্রথমে দেখে নেওয়া যাক। নিচের লেখাটি পড়ে গাছের নানা অংশের নামগুলো খোপের মধ্যে লেখো। তাহলে এই দেখো গাছ কত কিছু নিয়ে ওর শরীর, মাটির নিচে শিকড় বা মূল। দেখো এর জন্য কিন্তু 4 মার্ক রয়েছে। প্রত্যেকটি এই যে গাছের নানা অংশের নাম লেখার জন্য 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। তাহলে দেখো এই দেখো গাছ কত কিছু নিয়ে ওর শরীর, মাটির নিচে শিকড় বা মূল, মাটির ওপর গুড়ি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শিকড় বা মূল, ঠিক আছে। তারপর দেখো মাটির ওপর গুড়ি, এই গুড়ি রয়েছে, গুড়ি থেকে বেরিয়েছে ডাল, ডাল ভরা ফুল পাতা। দেখো আমি প্রত্যেকটি যেগুলো লিখতে হবে খোপের মধ্যে সেইগুলো কিন্তু অলরেডি আমি দাগ দিয়েছি। আর আছে ফল, সেই ফলের ভিতর আছে বীজ, বীজ মাটিতে পড়ে, আলো হাওয়া জল পেয়ে তা থেকে চারা গাছ হয়। তাহলে দেখো এইগুলো আমি মূল বা শিকড়, গুড়ি, ডাল, ফুল পাতা, ফল, বীজ এগুলো কিন্তু সব লিখে দিয়েছি। এইবার আমরা দেখব এবং শেষে চারা গাছ হয় সেটি লিখেছি। তাহলে এইবার দেখে নাও, আমরা ক দাগে লিখলাম গুড়ি, খ দাগে শিকড়, গ দাগে ডাল, ঘ দাগে এই পাতা, উঙ্গ দাগে ফুল, চ দাগে ফল, ছ দাগে বীজ, আর এই বীজ থেকে হয় শেষে চারা গাছ। নেক্সট আমরা দেখব 2 দাগে। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। গাছে আছে মৌচাক, সেখানে থাকে মৌমাছি। এবার দেখো আর থাকে বউ। দেখো এখানে মৌচাক, মৌমাছি, আর থাকে বউ কথা কও। পুকুরে আছে মৌরালা মাছ, পানকৌড়ি জলে মাছ ধরে ধরে খায়। নদীতে চড়েছে নৌকা, মাঝি বৈঠা বাই। এখানে দেখো ওপরের লেখাতে ঔকার যুক্ত শব্দগুলো লেখো, ঔকার। তাহলে এখানে ঔকার যুক্ত শব্দ প্রথমে এই দেখো রয়েছে মৌচাক, তারপর দেখো এই রয়েছে মৌমাছি, তারপর দেখো এখানে রয়েছে বউ, তারপর দেখো এই রয়েছে মৌরালা মাছ। তাহলে কতে লিখলাম মৌচাক, খতে মৌমাছি, গতে বউ, ঘতে মৌরালা। নেক্সট আমরা 3 দাগে দেখব। পরের লাইনটি লেখো, এর জন্য রয়েছে 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে একটি হাতি মাথায় ছাতি, তাহলে দ্বিতীয় লাইনে লিখলাম মাথায় ছাতি। বেড়াই ঘুরে বন বাদারে। দেখো পরে আমরা তৃতীয় লাইন দেওয়া আছে, চতুর্থ লাইনে বন বাদারে লিখলাম। তাহলে দেখো এখানে দুটো লাইন দেওয়া আছে, একটি হাতি আর বেড়াই ঘুরে। তাহলে আমরা দুটো লাইন কিন্তু আমরা নিজেরা লিখেছি, মাথায় ছাতি আর বন বাদারে। তাহলে এখানে কবিতাটি সম্পূর্ণ হলো, একটি হাতি মাথায় ছাতি বেড়াই ঘুরে বন বাদারে। প্রশ্নপত্রের 2য় পৃষ্ঠা আমরা দেখে নেব। 2য় পৃষ্ঠাতে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, সাজিয়ে লিখতে বলেছি, এর জন্য 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে এতে দেখো সি কে আর ও এফ, এটা এলোমেলোভাবে লেখা হয়েছে, এটাকে সঠিকভাবে লিখলাম। দেখো এফ আর ও সি কে, ফ্রক, ফ্রক মানে জামা। বিতে দেখো এন আই এস কে, এটাকে সঠিকভাবে আমরা সাজিয়ে লিখলাম। দেখো এস কে আই এন, স্কিন, স্কিন মানে ত্বক। সি দাগে দেখো এখানে আছে কে এন টি এ, এটাকে আমরা সঠিকভাবে লিখলাম টি এ এন কে, ট্যাঙ্ক। তারপর দেখো ডিতে আছে কে সি ও এল, এটাকে আমরা সঠিকভাবে লিখলাম এল ও সি কে, লক, লক মানে আমরা জানি তালা। 5 দাগে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সি কে এন কে ও এ। দেখো এর জন্য রয়েছে কত 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ, মানে শূন্যস্থান পূরণ করতে হবে সি কে এন কে ও এ দিয়ে। তাহলে দেখো এ দাগে সি এল ও সি কে, ক্লক মানে ঘড়ি, তাহলে এখানে আমরা সি কে বসালাম। বি দাগে দেখো বি ও এ টি, বোট মানে নৌকা, আমরা ও এ বসালাম। এবার দেখো সি দাগে পি আই এন কে, আমরা এন কে বসালাম, পিঙ্ক মানে গোলাপি। ডি দাগে দেখলাম এখানে এন ই সি কে, নেক মানে ঘাড়, আমরা সি কে বসালাম। এবার আমরা নেক্সট দেখব 6 দাগে ফিল ইন দ্য গ্যাপস উইথ দিস অ্যান্ড দ্যাট। তাহলে দেখো এখানে
ফিল ইন দ্য গ্যাপস উইথ দিস অ্যান্ড দ্যাট এর জন্য রয়েছে 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। দিস এবং দ্যাট দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে দেখো, দিস ইজ এ ফ্লাওয়ার, এটি হয় একটি ফুল, মানে কাছের জিনিস বোঝাতে দিস এবং দূরের জিনিস বোঝাতে দ্যাট বসাতে হয়। তাহলে দিস ইজ এ ফ্লাওয়ার, কাছের জিনিস ফুল, এটি হয় একটি ফুল। বিতে দ্যাট ইজ এ কাইট, ওইটি একটি ঘুড়ি, তাহলে দূরের জিনিস বোঝাচ্ছে। নেক্সট আমরা দেখব 7 দাগে। 7 দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। আগের ও পরের সংখ্যা লেখো, এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। আগের সংখ্যা পরের সংখ্যা লিখতে বলেছে। 7-এর ক 48, এর পরের সংখ্যা 49। খ দাগে দেখো 29, 30, তাহলে 30-এর আগের সংখ্যা 29, এই জন্য আমি এই ঘরে 29 লিখেছি। গ দাগে দেখো 53, 54, এই 54-র আগের সংখ্যা 53, কারণ 54 লেখা ছিল, 53 আমি লিখেছি। তারপর ঘ দাগে দেখো 65, এর পরের সংখ্যা 66। নেক্সট আমরা দেখব 8 দাগে। 8 দাগে কি বলেছে দেখো, সঠিক সংখ্যা বসিয়ে চক্রটি সম্পূর্ণ করো, এর জন্য 6 মার্ক। প্রত্যেকটি এই অংশ লেখার জন্য রয়েছে 1 মার্ক করে বরাদ্দ। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো, এই 15 আর এই 5 যোগ করলে কত হয় 20, ফলে 20 লিখেছি। তারপর দেখো এখানে আমরা দেখছি দেওয়াই রয়েছে 9 যোগ 4, দেখো এই 4 যোগ 5 কত হয় 9, 4 যোগ 5, তাহলে এই যে চক্র ভিতরে 5 যোগ রয়েছে তার পাশেরগুলো যোগ করে আমাদের শেষগুলো লিখতে হবে। যেমন এই 5 যোগ 0 যোগ করলে কত হয় 5। তারপর দেখো এই 5 যোগ 6 যোগ করে কত হয় 5 6 11। 5 যোগ 7 যোগ করলে কত হয় 7 5 12। তার 5 যোগ এই 8 যোগ করে কত হয় 8 5 13। 5 যোগ 11 যোগ করে হচ্ছে কত 5 11 16। 5 যোগ 3 যোগ করে কত হয় এই 8। তাহলে এই চক্রটি সম্পূর্ণ হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।